আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। আজকের পর্বে আমি আপনাদের সাথে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো ক্যারামেল পুডিং। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি ক্যারামেল বানিয়ে নিব পুডিংয়ের জন্য। এর জন্য 3 টেবিল চামচ চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এ পর্যায়ে চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। আমি এখানে যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে অথবা যে কোনো কড়াইতে ক্যারামেলটি বানিয়ে নিতে পারবেন এবং গরম অবস্থাতেই পুডিংয়ের পাত্রে ঢেলে দিতে হবে। তো দেখে নিন ক্যারামেলটির কালার চলে আসছে ধীরে ধীরে। এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর জাল করে নিতে হবে এবং দেখে নিন সুন্দর একটি কালার চলে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। বেশি জাল করা যাবে না, তাহলে ক্যারামেলটি পুড়ে যাবে এবং পুডিংটি তেতো লাগবে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমি গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি, এরপর ঠান্ডা করতে দিয়ে দিব। এখন অন্য আরেকটি পাত্রে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন আমরা অ্যাড করে দেব চিনি। আপনারা চাইলে এই চিনিটা দুধের সাথেও জাল করে নিতে পারেন। চিনিটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো এভাবে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তো ডিমটি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখানে ঘন করা দুধটি অ্যাড করে দিব। এখানে আরও অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এটি ডিমের গন্ধটিকে দূর করে সুন্দর একটি ফ্লেভার আনবে পুডিংয়ে। তো এখন সব কিছু একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। তো এখন দেখে নিন আমার ক্যারামেলটি পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এর মধ্যে একটি ছাঁকনি দিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নিব, যাতে করে ডিমের কোনো লাম্পস থাকলে সেটি আটকে যায় এবং পুডিংটি সুন্দর এবং মসৃণ হয়। তো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো ছাকার পরে এই যে বাড়তি অংশগুলো, এগুলো আমি ফেলে দিব। এখন পুডিংয়ের পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে স্টিম করার সময় যাতে পানি না ঢুকে। এখন পুডিংটি বানানোর পালা। তো এখন একটি হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবং পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার কারণে পাত্রটি নাড়াচাড়া করবে না, আর পানির পরিমাণ পাত্রটির অর্ধেক বা এর নিচে থাকতে হবে। এরপর বড় একটি ঢাকনা দিয়ে পুরোপুরিভাবে ঢেকে দিলাম, যাতে সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে যায়। আজকে আমার 25 মিনিট লেগেছে স্টিম হতে পুডিংটি। তো 25 মিনিট পর আমি পুডিংটি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এরপর একটি টুথপিক দিয়ে চেক করে নেবেন যেন ভালোভাবে স্টিম হয়েছে কিনা। এখন একটি প্লেটে সুন্দরভাবে আমি সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যারামেল পুডিং। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।